আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার। আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস, একদম পাতলা করে ঝোল। আজকে ভাবলাম দুপুরবেলা গরুর মাংস ভুনা করব না, গরুর মাংসটা একটু পাতলা করে একদম ঝোল ঝোল করব। তো ওটা আমি কিভাবে করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পুরোটা জুড়েই থাকবেন, একটা লাইক দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা করেছি। চলেন, এখানে আমি নিয়েছি পেঁয়াজটা আমি 1 কাপ তেল দিয়েছি, তার ভিতরে পেঁয়াজটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি মাত্র। পেঁয়াজটা একটু হালকা একটু ফ্রাই করতে দিয়ে দিলাম। দুপুরবেলা তোমরা চাইলে এই গরমেতে এইরকম পাতলা ঝোল কিন্তু করে নিতে পারো। এখন আমি দিয়ে দিব এখানে এই যে রসুন আর হইলো আদা ব্লেন্ডার করেছিলাম, তবে পুরোটা ব্লেন্ডার করিনি, যেটাকে বলতে পারো হাফ ব্লেন্ডার করেছি। এখন আমি দিয়ে দিব, একই সাথে দিয়ে দিলাম এই যে আদা রসুন পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে এই যে গরুর মাংস যে আমি পরিষ্কার করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিব এখন আমি। এখানে আমার পরিমাণ মতো আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তো আজকে ভাবলাম একটু চুলায় রান্না করি, প্রেশার কুকারে রান্না করব না, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। এইখানে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হলুদ আর হলো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম একই সাথে। আমি পরে আবার শুকনো মরিচের গুঁড়ো দিব, এই জন্য এই মরিচটা একদমই কম দিলাম। এখানে কিছুটা দিয়ে দিলাম নাকফুল দিয়ে দিলাম। আমি এলাচ বা ওইগুলো কিন্তু আমি খুব বেশি ইউজ করি না, কারণ ওটা আমার ভালো লাগে না। বিশেষ করে আমার হাজব্যান্ড এলাচ তারপর দারচিনি ওখানে একদম পছন্দ করে না। আমি সবসময় ওগুলোর পাউডারটা একটু বেশি ইউজ করি, আস্তটা একদমই করি না, খুবই অল্প সময় করা হয় মাঝে মাঝে, কারণ আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে না। রান্না করলে ওটা আবার ফেলে দিতে হয়, এই জন্য আমি পাউডারটা ইউজ করি যাতে সে না বোঝে। এখানে আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, ওটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক না কেন আর এই মরিচের গুঁড়াটা অনেক ভালো, দিলে একদম তরকারিতে খুবই সুন্দর একটা কালার চলে আসে। এখন আমি ভালো করে মশলা দিয়ে কষাই করে নিব মাংসটাকে। এরপরে আমি ভালো করে যখন কষাই করা হয়ে যাবে তখন পানি দিয়ে একদম সুন্দর করে কিন্তু কষা করে নিতে হবে। আর আমি একটু গরুর মাংস রান্না করি বা যে কোনো জিনিস একটু সময় লাগে, কারণ আমি রান্নাটা চুলার পরে রেখে রেখে চলে যাই, আবার কিছুক্ষণ পর পর এসে খোঁজ নিই আমার রান্না কি হয়েছে কি হয়নি। এই যে দেখো পানিটা দিয়ে দিব এখন আমি। আর এখানে আমি 2 কাপের মতন পানি দিলাম, দিয়ে কিছু সময়টাকে জাল দিয়ে এরপরে আমি আবার ঝোলের পানিও দিয়ে দিব একই সাথে, যখন পানিটা কমে যাবে। আর গরুর মাংস দেখবা রান্না করতে গেলে একটু সময় লাগে, কারণ এগুলো সহজে কিন্তু সিজতে যায় না, তো এই জন্য আমি আস্তে জ্বালায় রেখে দিই। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ না আমার মাংসটা রান্না কমপ্লিট হয়। আর কিছুক্ষণ পর এসে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন কিন্তু দেখবা কোনো তেল কিন্তু দেখা যাইতেছে না, কারণ গরুর মাংস যখন কষাই করবা এরপরে পানি দিবা দেখা যাবে একটু তেল নাই, কিন্তু রান্নার শেষে দেখা যায় যে কত তেল একদম ভরে থাকে তেলে তেলে। এইখানে দেখো আমি দিয়ে দিলাম একটা আলু, কারণ আমার আলুটা একটু বেশি পছন্দ, এই জন্য একটা আলু দিয়েছি, বেশি না। এরপরে এই পানিটা যখন শুকিয়ে যাবে এরপরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের মাঝে শেয়ার করতে কিন্তু আমি ভুলে গিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু হয়েই গিয়েছিল। আমি কিন্তু এভাবে আরও অনেক সময় ভালো করে রান্না করে নিব, পানিটা একটু শুকিয়ে নিব, কারণ যেহেতু গরুর মাংস একটু রান্না করতে সময় লাগে আর পানিটাও কিন্তু এখনও শুকায়নি। তো আমি আস্তে জালে রেখে রেখে জাল দিচ্ছি আর পানিটাকে শুকিয়ে নিব। এটা কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ওই পানিটা শুকানোর পরে। এত তাড়াহুড়ার ভেতর রান্না করি, বিশেষ করে রান্নাটা রেখে চলার পরে চলে যাই,
এরপরে এসে দেখি যে নিচে লেগে যাচ্ছে, তখন আর ভিডিও না করে আগে আগে পানি দিয়ে দিয়ে আমি রান্নার ভিতরে যাতে না পুড়ে যায়। তো এভাবে করে রান্নাটা আমি করে নিচ্ছিলাম। তোমরা ঝোল কতটা খাবা এটা তোমাদের ইচ্ছা, তোমাদের পরিমাণ মতন তোমরা রেখে নিবা। তবে এখানে ঝোলটা আমি আরও অর্ধেকটা ঝোল কমিয়ে নিব আস্তে আস্তে, কারণ বেশি ঝোল হলে আবার ভালো লাগে না, একদম অল্পই রাখবো আমি। আর এখন দেখতে পাচ্ছি একদম ঝোলে ঝোলে ভরে গিয়েছে, কারণ টুস করে এসে পানিটা একটু বেশি দিয়ে ফেলেছি আমি। এখন এগুলোকে আমার ভালো করে টানিয়ে নিতে হবে, এই জন্য একটু সময় লাগবে। আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু এই ঝোলের পানিটা রাখবেন। আর গরমেতে কিন্তু গরম গরম ভাতের সাথে গরুর মাংস খেলে কিন্তু দেখবেন একটু পাতলা ঝোল করলে কিন্তু বেশি মজা লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। আর আজকের মতন আমার রেসিপি ছিল এইটাই, আর এটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এখন শুধু আমি আরও কিছু সময় জাল দিয়ে এটাকে কিন্তু বন্ধ করে নিব। আজকের মতো চলে যাব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই। আল্লাহ হাফেজ।